এবং সবথেকে ভয়ঙ্কর কথা বলেছেন বিকাশবাবু, সেটা হচ্ছে রি-এক্সামিনেশন। আপনারা প্রস্তুত? কখনোই আমরা প্রস্তুত হতে পারি যে 2016 সালে আমরা পরীক্ষা দিয়েছি, আর 2025 সাল আফটার 10 ইয়ার্স পরে আবার সবাইকে বলছেন নতুন করে পরীক্ষায় বসতে হবে। আপনারা ভাবুন তো, একটি টাকাও ঘুষ না দিয়ে, দুর্নীতির কোনো অভিযোগে অভিযুক্ত না হয়েও 10 বছর পরে আমি পরীক্ষা দিলে আমি আবার চাকরি পেতে পারি, এর কোনো নিশ্চয়তা আছে? গাইনি প্রবলেমের জন্য অনেক ম্যাডামরা নানা রকম সমস্যা থাকতে পারেন, অনেক স্যাররা ফিজিক্যালিভাবে অনেক অসুস্থ থাকতে পারেন, অনেকে ক্যান্সার আক্রান্ত হয়ে যেতে পারেন, অনেক 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 পিটিশনার যারা আমার সঙ্গে আছেন যোগ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দের তরফ থেকে, তারা শারীরিক মানসিক উভয় দিক থেকে পিছিয়ে যাচ্ছে, অনেক কঠিন ডিজিজে তারা ভুগতে পারেন। নতুন করে পরীক্ষা, রি-এক্সামিনেশন, প্যানেল ক্যান্সেল, এগুলো ভাবনাটাই মানে ভাবতে গেলেই আমার মনে হয় মানে জীবনের একটা অর্ধেকটা জীবন বোধহয় সেখানে শেষ হয়ে গেল। তাই আমার মনে হয়েছে যে এই অভিযানটা আমাদের হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবনের একটা গুরুত্বপূর্ণ শেষ অভিযান। 12,000 পিটিশনার যোগ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দের আমার মনে হয় যদি না মেডিকেল গ্রাউন্ডে কেউ আসতে না পারেন, তিনি অবশ্যই হাজির থাকবেন আমাদের ময়দান থেকে কালীঘাটের এই দীর্ঘ মহামিছিলে। আমাদের একটাই আবেদন থাকবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি, তিনি আমাদের সঙ্গে দেখা করুন, তিনি আমাদের কথা শুনুন যে আমরা কোন যন্ত্রণা নিয়ে 27শে ডিসেম্বর থেকে আর আজ পর্যন্ত ওয়াই চ্যানেলে অবস্থান করছি। আজকের সরস্বতী পূজা, বাগদেবীর আরাধনা, স্কুলে কলেজে ক্লাবে বাড়িতে সবাই যখন উৎসবে মেতে ওঠে, তখন আমরা কিন্তু সেই ওয়াই চ্যানেলটা, যেটাকে আমরা মনে করছি আমাদের নিজেদের জন্য সেকেন্ড হোমে উঠে, যেটা সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি, এখান থেকেই আমরা সমস্ত কর্মসূচি অংশগ্রহণ করছি, এখান থেকেই সমস্ত পরিকল্পনা আমরা নিচ্ছি। তাই এখানে পড়ে থাকার অন্যতম কারণ তো এই দীর্ঘ দুর্নীতি, এই কমিশনের অপদার্থতা, আর সেই সঙ্গে আছে বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত, রাজনৈতিক আইনজীবীর চক্রান্ত। আপনারা কি পারবেন বসে থাকতে? আমি চাই আপনারা সবাই দয়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন, আর বাড়িতে বসে থাকবেন না। আপনারা আসুন ময়দান থেকে কালীঘাট এই মহামিছিলে। আমার মনে হয় আর বাড়িতে বসে থাকার দিন নয়, আপনারা অংশগ্রহণ করুন। 26,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের হাতে। মূল মামলাকারীদের হয়ে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফিরদৌস শামীম মামলার শুনানি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রস্তাব দেন আরও পরীক্ষা নেওয়া হোক, আর তার মাধ্যমে যারা যোগ্য তারা স্পষ্টভাবে সামনে চলে আসবে। তার আবেদন 2016 সালে পরীক্ষা যারা বসেছিলেন তাদের ফের পরীক্ষা বসার সুযোগ দেওয়া হোক। বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়ে থাকলেও তাদের পরীক্ষা বসার সুযোগ দেওয়া হোক। তার দাবি যোগ্য অযোগ্যদের পৃথক করা অসম্ভব। কিন্তু যারা যোগ্য প্রার্থী বলে দাবি করছেন তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে তারা চাকরি করছেন, সরকারের ব্যর্থতার জন্য আবার নতুন করে তাদের পরীক্ষায় বসানো অমানবিক পদক্ষেপ হবে। এদিন আইনজীবী ফিরদৌস শামীম নিজে সওয়াল করেন, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর 4 বার কাউন্সেলিং হয়েছে, যা নিয়ম বিরুদ্ধ। তিনি বলেন পুরো নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম ভর্তি, নম্বরের বিভাজন ছাড়া তালিকার প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের তরফে আইনজীবী সওয়াল করেন 500 কোটি টাকার জরিমানা করা হোক এসএসসিকে। 26,000 চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। ওই দিন এই মামলার শুনানি শেষ করবেন প্রধান বিচারপতি। রাজ্য সরকার এসএসসির বক্তব্য শুনবেন সুপ্রিম কোর্ট, তারপর রায় শোনাবে সুপ্রিম কোর্ট। 26,000 চাকরিদের ভাগ্য নির্ধারণ হবে। প্রসঙ্গত, গত বছরে 22 এপ্রিল স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করেছিলেন কলকাতা হাইকোর্ট। 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে, ফলে চাকরি যায় প্রায় 26,000 জনের। সেই রায়কে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে।